তোমাদের অনেকের মনে প্রশ্ন যে আমি বিগত সেমিস্টারগুলোর মতো এই সেমিস্টার অর্থাৎ এই 6 সেমিস্টার যেটা তোমাদের লাস্ট সেমিস্টার এই সেমিস্টারে কোনো রকম কোনো প্রশ্নের উত্তর আপলোড করছি না কেন। তো তোমরা জানতে পারবে কী জন্য আমি এই প্রশ্নের উত্তরগুলো আপলোড করছি না। সেই সঙ্গে জানতে পারবে আমার দেওয়া সাজেশনের এবছরের জন্য 4টে পেপারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের উত্তরগুলো পিডিএফ আকারে কীভাবে জানবে। তো প্রথমে তোমাদের বলি, দেখো আমি বিগত প্রায় 8 বছর এই ইতিহাস অনার্স সাবজেক্টটা পড়াচ্ছি। আমার নিজস্ব কোচিংয়ে পড়াচ্ছি, পাশাপাশি আরও একাধিক কোচিং সেন্টারে সেগুলো পড়াই। তো এই পড়ানোর সুবাদে আমি জানতে পারি যে এমন অনেক কোচিং সেন্টারে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা মাসের যে পেমেন্টটা করতে হয় বেতন বা মাইনে 800 টাকা, কোথাও 1000 টাকা, কোথাও বা 600 টাকা, তো সেই টাকাটা অনেকের ক্ষেত্রে পে করা সম্ভব হয়ে ওঠে না। তারা এজ এ স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, কিন্তু তারা ওই মাসের শেষে ওই টাকাটা দেওয়ার মতো তাদের ক্ষমতা নেই এবং তারা আমার এই নোটস নিতে চায় বা আমার কাছে পড়তে চায়, পড়তে খুব আগ্রহী, কিন্তু উপায় নেই, তাই তারা কোচিং ছাড়তে বাধ্য হয়েছে। তো আমি একমাত্র শুধু তাদের কথাই ভেবেই বা তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি আমার এই চ্যানেলটা খুলেছি বা খুলেছিলাম এবং সেখানে তাদের কথা ভেবেই কিন্তু আমি নোটসগুলো আপলোড করতাম। এমনকি এইভাবেই আপলোড করতাম, যেদিন তোমরা জানো যে আমি সপ্তাহে 2 দিন করে পড়াই, শনিবার মঙ্গলবার। তো শনি মঙ্গলবার যেগুলো পড়াতাম ঠিক তার পরের দিন বা তার 2 দিন পর আমি সেই নোটসগুলো কিন্তু আপলোড করে দিতাম। এমনকি তারা আমাকে ফোন করে বলতো, কারণ তাদের যে বন্ধুবান্ধবরা আমার কাছে পড়তো তাদের কাছ থেকে খোঁজ নিত যে কী লেখালেন আগের দিন স্যার। তো সেটা জেনে তারা আমাকে ফোন করতো, স্যার এটা তো লেখা হয়ে গেছে, এটা আপনি আপলোড করবেন না কেন বা করেননি কেন। তো আমি সেটা আপলোড করে দিতাম, তাদের সুবিধা হতো। এইভাবে শুধুমাত্র তারা নয়, পরে জানতে পারলাম যে আমার অনেক অজানা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা কিছুটা হলেও হেল্প পেয়েছে আমার এই নোটসগুলো আপলোড করার জন্য। তো এই কথা ভেবেই কিন্তু আমি নোটসগুলো আপলোড করতাম, যাতে তোমাদের কিছুটা হলেও সাহায্য হয়। কিন্তু তোমাদের সেই সাহায্যটাই আমার এই সেমিস্টারে আমার পার্সোনাল ক্ষেত্রে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণটা হলো যে বিভিন্ন কোচিং সেন্টারগুলোর মধ্যে আমি একটি কোচিং সেন্টার যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশ অনেকটাই, বেশ বড় ব্যাচ। সেক্ষেত্রে গত সেমিস্টারে অর্থাৎ 5th সেমিস্টারে সেই ছাত্রছাত্রীর সংখ্যা ছিল যে পরিমাণ, এই সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারে তার সংখ্যা হয়েছে অর্ধেকের অর্ধেক। সেক্ষেত্রে সেন্টারের হেড খবর নিয়ে জানতে পারলো যে তারা আর পড়তে আসবে না, কারণ তারা তাদের যা প্রয়োজনীয় নোটস সব তারা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাচ্ছে, তারা বেকার 800 টাকা খরচা করবে না মাসে। তো এই বিষয়টা জানার পর কোচিং হেড আমাকে বললেন, দেখো তোমার জন্য আমার কোচিংয়ের ক্ষতি হচ্ছে, বিষয়টা তুমি ভালোভাবেই জানো বা এই বিষয়টা তুমি দেখো বা বোঝো, কোথায় স্টুডেন্ট ছিল কোথায় হয়ে দাঁড়িয়েছে। তো তুমি এক কাজ করো, তোমার তো ইউটিউব চ্যানেল করাটা ব্যক্তিগত ব্যাপার, আমি আটকাতে পারি না। তুমি যদি ইউটিউব চ্যানেল করো তাহলে তুমি আমার কোচিংটা ছেড়ে দাও, তোমার জন্য আমার কোচিংয়ের ক্ষতি হচ্ছে। তো তোমরা ভালো করেই জানো যে ইউটিউব থেকে ইনকামের জায়গাটা কিন্তু শূন্য, বিগ জিরো। এবং ওই যে কোচিং সেন্টারে পড়াতাম ওখানের যে পে মানে মাইনে পেতাম আমি ওই একটা ব্যাচ পড়িয়ে, সেই টাকাটা আমার সংসারের একটা বড় খরচ মেটাতো। সেক্ষেত্রে আমার কোচিং ছাড়াটা কোনোভাবেই সম্ভব নয়। এবার কোচিং থেকে চাপ আছে যে যদি আমি 6 সেমিস্টারে কিছু ছাড়ি তাহলে আমাকে কোচিং ছাড়তে হবে। সেক্ষেত্রে আমাকে এই নোটস আপলোড করাটা থেকে বিরত থাকতে হলো, বাধ্য হলাম, নিরুপায় হলাম। সেই জন্য আমি আর কোনো রকম নোটস ছাড়তে পারিনি। এমনকি এই যে 4টে তোমাদের সাজেশান ছেড়েছি তাতেও সমস্যা, যে কেন ছাড়া হলো, কাকে বলে ছাড়া হলো, এত কিছু বলার পরেও ছাড়লেন। আমি বললাম যে স্যার আপনার সঙ্গে কথা হওয়ার আগে আমি কিন্তু ছেড়েছি, তাই যাই হোক ওটা ছাড়া হয়েছে, সেটা তুলে নেওয়া যাবে না। তুলে নেওয়ার কথা বলেছিল কিন্তু নিতে পারিনি, বা যা হোক বুঝিয়ে যে স্যার সাজেশান ছেড়েছি, নোটস তো ছাড়েনি, এই বলে মোটামুটি বিষয়টা চাপা দেওয়া হয়েছে। এবার দেখো সমস্যা হয়েছে, এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা আমার এই নোটস পড়ে 5th সেমিস্টারে ভালো রেজাল্ট করেছে এবং তারা চাইছে আমরা শেষ সেমিস্টারটাও আমার নোটস পড়ে ভালো রেজাল্ট করতে, এবং আমিও সেটা চাই। তো তাদের কথা ভেবে আমি বিষয়টা পুরোপুরি কোচিং হেডকে বললাম। তো সেক্ষেত্রে কোচিং হেড ঠিক করলেন যে তাই যদি হয় তাহলে এক কাজ করো, তুমি এমন একটা ব্যবস্থা করো যে যারা অফলাইন পড়বে তাদের মাইনে যেমন 800 টাকা ছিল তেমন থাক, আর যারা অনলাইন শুধুমাত্র পিডিএফ নেবে নোটসের, তারা পড়তে তো আসতে পারবে না, দূরে দূরে বাড়ি, বা যারা কাছে বাড়ি আসতে চাইছে না, তারা 500 টাকা প্রতি মাসে পে করুক, মাত্র 5 মাস তো,
5 মাসের মধ্যে 4টি পেপারের সমস্ত সাজেশনে লেখা প্রশ্নের উত্তরগুলো তুমি পিডিএফ আকারে দিয়ে দিও। তবে যেভাবে অফলাইন পড়াবে, অর্থাৎ অফলাইনে যেদিন যেটা পড়াবে সেদিন সেটা কিন্তু তুমি শেয়ার করো। এইভাবে ব্যবস্থাটা করা হলো। তো তাতে করে অনেক স্টুডেন্ট ফিরে এসছে অফলাইনে, যারা পড়তো তারা ফিরে এসছে, পড়ছে। সেক্ষেত্রে 800 টাকাটা মাইনে কমিয়ে 600 বা 700 করা হয়েছে, কারো কারো ক্ষেত্রে 800 রয়েছে। এবং যারা পিডিএফ নিচ্ছে তাদেরকে করা হয়েছে 500 টাকা। এইভাবে প্রায় 50-60 জনের মতো কিন্তু অলরেডি পিডিএফ তারা নিচ্ছে। অনেকেই জানো, তোমরা যারা এই আজকের ভিডিওটা শুনছো তারা অনেকে হয়তো পিডিএফ তোমরা নিচ্ছ, তোমরা ভালো করে জানো। তো এক্ষেত্রে বলি, দেখো বিগত 5টা সেমিস্টার তোমরা তো আমার চ্যানেল থেকে নোটস নিয়ে কমপ্লিট করলে, কারণ তোমরাই কমেন্ট করে জানাচ্ছ যে স্যার আমি কোথাও কোচিংয়ে পড়ি না, আপনার চ্যানেল দেখেই আমি 5th সেমিস্টার পর্যন্ত কমপ্লিট করে ভালো রেজাল্ট করেছি। তো সেই উদ্দেশ্যে বলি, তোমরা এতগুলো সেমিস্টার তো ফ্রিতেই পড়লে, হয়তো কষ্ট করে লিখেছো, তো এই সেমিস্টার নয় একটু খরচা করেই পড়লে। অনেকে আবার কমেন্ট করছো স্যার আপনি কি ইনকাম করার জন্য এইরকম চিন্তাভাবনা করলেন। তাদেরকে বলি, ইনকাম যদি করার চিন্তাভাবনা থাকতো তাহলে এই সেমিস্টারে কেন, গত 3টে সেমিস্টার তো গেল, সেখান থেকে তো ইনকাম করতে পারতাম। যাই হোক, ভাবনাটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তোমরা যা ইচ্ছে ভাবতে পারো, তবে বাস্তবটা বড়ই কঠিন। এবং দেখো, তোমরা যারা পিডিএফ নেওয়ার জন্য ভর্তি হয়েছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তোমরা যা করেছো ভালোই করেছো। কারণ বাংলা একটা কথা আছে, যা শেষ ভালো তার সব ভালো। আমি চাই তোমাদের শেষটা ভালো হোক। তো তোমরা সবাই ভালো থেকো, এটুকুই বলার। এবং তোমরা যারা অনলাইন এই যে পিডিএফ নেওয়ার বিষয়ে আগ্রহী, তারা আমি আমার ফোন নাম্বারটা দিলাম, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো কীভাবে তোমরা পিডিএফটা পাবে বা কত কী পে করতে হবে, বা কোন মাসের জন্য কীভাবে পে করতে হবে, বা কী কী নোটস কবে কী পাবে। এই হচ্ছে বিষয়। আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কেন আমি এই সেমিস্টারে তোমাদের নোটসগুলো আপলোড করতে পারছি না। বা যারা পিডিএফে নেওয়ার জন্য অনলাইন অ্যাডমিশন নিয়েছো তারা তো জেনেই গেছো, যারা জানোনি তারা জেনে নিও যে কী জন্য আপলোড করতে পারছি না। তো তোমাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা করা, শুধুমাত্র 6 সেমিস্টারের জন্য। তবে তোমাদেরকে এক কথাই বলবো, তুমি বা তোমরা এই পিডিএফ নেওয়ার জন্য অ্যাডমিশন নাও আর না নাও, তোমরা কিন্তু শেষ সেমিস্টারটা সুন্দর করে গুছিয়ে দিও, যাতে করে পুরো সেমিস্টারে, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনের যে রেজাল্টটা যেন যথেষ্ট ভালো হয়। জাস্ট এটুকুই তোমাদের বলার। আচ্ছা, সেই সঙ্গে বলি, এই যে পেপার কাটিংগুলো করলাম, এটা একটা আমার একটা শখ বলে চলো। হয়তো খুব একটা পারি না, আমার থেকে তোমরা অনেকেই পারো, অনেক ভালো পারো। তো যারা এছাড়া অন্য আইটেম পারো, আমাকে একটু দেখিয়ে দিও, আমি একটু শিখতে চাই। আর আমি যেটা করলাম এটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।